ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাই স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এটা মাছের ডিম আছে। তো মাছের ডিমটা আজকে কীভাবে বানাবো বলুন তো? মাছের ডিমের ভুজিয়া বানাবো। আর তার জন্য লাগবে কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা, রসুন কুচি, আদা কুচি, এটা হচ্ছে টক করমজা, এখানে পেঁয়াজ কুচি, আর এটা টমেটো কুচি, এখানে ঝাল মশলা রাখবে, এখানে সর্ষের তেল নেওয়া হয়েছে, এখানে চলুন ডিমটা আমি আগে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসটা অন করে দেব। সেদ্ধ করার জন্য 1 বাটি জল দিয়ে দিলাম। আর এই ডিমটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। আর 2টো লেবু, হাফ লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। লেবুটা শুদ্ধ রসটা নিবে, এটা শুদ্ধ দিয়ে দিচ্ছি। এবার একটু সেদ্ধ হয়ে গেলে ডিমটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা ডিমটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি এটা ছেঁকে নেব। দেখুন, চুড়ির মধ্যে একটা ছেঁকে নিয়েছি। দেখুন ডিমটা, এবার জলটা ঝরে যাবে। দেখুন ভালো করে ধুই। এবার গ্যাসটা অন করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা। এরপর দিয়ে দেব মশলা, পেঁয়াজ কোচানোটা, এরপর আমি দিয়ে দেব রসুন কুচি আর এটা তুলে নিচ্ছি। আর লঙ্কা কুচি, ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা আর রসুন। এরপর আমি এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ডিমটা দিয়ে ভুজিয়া বানাতে হবে। এটা মাছের ডিমের ভুজিয়া। দেখুন মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আদা কোচানোটা, আর ওইটাই, এটা হচ্ছে বলা হয় এটাকে টক করমজা, এটাকেও দিয়ে দিলাম। ভুজিয়াটা খুব ভালো হয়। এরপর আমি এই দেখুন ডিম সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমকে সব এই মাছের ডিমকে অনেকভাবে করা যায়, তাই জন্য আমাকে এইভাবে দেখাচ্ছি। দেখুন এটার সঙ্গে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, হালকা ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, অল্প করে চিনি, ভালো করে নেড়ে চেড়ে নেব।
এইটা মশলাটা খুব কষাতে হবে। এই ভুজিয়াটা কিন্তু দারুণ হয়, একদিন করে দেখবেন ডিমের ভুজিয়া। তো এর সঙ্গে লেবুর এটা ফেলে দিতে হয়। তো একটা ভালো হয়নি, লেবুটা দিলে গন্ধটা থাকে না, ডিমের একটা যে আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। ওই ভুজিয়াটা খুব দারুণ হয়। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আরও একটু আমি তেল দিচ্ছি, এটা কিন্তু একটু তেল বিশেষ বেশি লাগে, আর কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে এই ডিমের ভুজিয়াটাও। মাছের ডিমের ভুজিয়া এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন, অনেকভাবেই তো খাওয়া যায়, এইভাবে একবার করে দেখবেন যে কত রকম কত টেস্টি হয়। পুরো অন্যরকম স্বাদ হয়। একটু জোর কমিয়ে কমিয়ে ভাজতে হয় এটা। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আমার কমপ্লিট মাছের ডিমের ভুজিয়া। এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা আমার এই ডিমের ভুজিয়াটা রেডি, টক গরম যা দিয়ে। তো এই ডিমের ভুজিয়াটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর গরমে সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।